শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। শ্রীকে স্কুলে যাওয়ার জন্য গুছিয়ে দিচ্ছি। রোজ রোজ আমি ভিডিও করি না সকালবেলা করে, কারণ শ্রীকে গোছানোর সময় আমার এত তাড়াহুড়ো থাকে। তো অনেক দিন মানে 2-3 দিন পর পর তোমাদেরকে দেখাই শ্রীকে কীভাবে রেডি করি। তো আজকে হচ্ছে শ্রীকে তো রোজই স্নান করিয়ে দিচ্ছি। এখন আজকে শ্রী সাবান মেখে স্নান করেছে, নিজেই সাবান মাখলো সারা গায়ে। তো মাখিয়ে দিচ্ছি, ও যখন মাখলো সাবান তো আমি জল ঢেলে দিলাম তারপরে। আর ওকে পুরো রেডি করে স্কুলে দিয়ে আসলাম। ম্যাগি খেয়ে গেল আর স্কুলে টিফিন নিয়ে গেল চকলেট কেক। তো ওকে দিয়ে বাড়ি চলে এসেছি, এসে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না করব, ডাল বসিয়ে দিয়েছি ওইদিকে, টমেটো ডাল করব। আর এদিকে পেঁয়াজ বসিয়েছি, পেঁয়াজ ভাজা। কিছু লোটে মাছ রেখে দিয়েছিলাম আগের দিনের ভিডিওতে, তোমরা দেখেছো। তো ওই লোটে মাছগুলো আজকে ভাজা করব। আর করব ভেন্ডি আছে, ভেন্ডি আলুর ঝাল। তো লোটে মাছগুলো ডিপে রেখেছিলাম বলে একটু বরফ হয়ে গেছে, সাইড দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে দিচ্ছি কড়াতে। শ্রীকে স্কুলে দিয়ে আসার পরে খুব তাড়াহুড়ো থাকে। এই টাইমটাতে না কত তাড়াতাড়ি কাজ করে গুছিয়ে কত তাড়াতাড়ি মানে কাজ করতে করতে এই 1:30টা বেজে যায়। তো কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। 9:30 ওকে স্কুলে ঢুকিয়ে 9:30টার সময় ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি আসতে আসতে 9:45টা বেজে যায়। তো বাড়ি এসে একটুখানি 5-10 মিনিট মতন বসে একটুখানি হাওয়া খেয়ে নিই। এখন গরমকাল, রোদে রোদে যাই, তো বাড়ি আসলে খুব কষ্ট হয়। তো একটু হাওয়া খেয়ে তারপরেই ব্যাস রান্না করতে, এদিকে সমস্ত কাজ গুছাতে ব্যাস সময় চলে যায়, পুরো 1:30টা বেজে যায়। তো তারপরে আবার 1:50-এর মধ্যে আবার আমাকে শ্রীর স্কুলে গিয়ে পৌঁছাতে হয়। তো ওইদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে লোটে মাছটা ভাজবো আর ভেন্ডি ঝাল করব। আর ভাতটা আগে নামিয়ে নিয়েছি, ভাতটা আর দেখানো হয়নি। আর এই লোটে মাছ ভাজা অনেক দিন পরে খাচ্ছি। লোটে মাছটা সেদিনকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে লোটে মাছটা নিয়ে এসেছি। আর লোটে মাছ নিয়ে এসেছিলাম, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম হচ্ছে মাংস নিয়ে এসেছিলাম। তো রেখে দিয়ে আজকে লোটে মাছটা শেষ হলো। আর ভেন্ডির ঝালটাও হয়ে গেছে ওইদিকে, আর লোটে মাছ ভাজাটাও হয়ে গেছে। লোটে মাছ ভাজা না অল্প করে রান্না করলেই বেশি ভালো লাগে, বেশি রান্না করলে না একেবারে সেই একটা ঘ্যাট মতন হয়ে যায়। তো অল্প রান্না করেছি, দেখো কি সুন্দর একটা তেলের মধ্যে ভালো ভাজাটা হয়েছে, মচমচে টাইপের হয়েছে। তো এইটা শুধু আমাকে একাই খেতে হবে, কারণ এটা বড় মনাও খাবে না, শ্রীও খাবে না। তো আর ওরা হচ্ছে ভেন্ডির ঝাল আর ডাল দিয়ে ভাত খাবে। তো আজকে এখন গরম পড়ে যাওয়ার পর থেকে বেশি ডিমটা করছি না, আগে ডিমটা খুব করতাম। তো এখন ডিমটা একটু কম করছি, কারণ পেট গরম হয়ে যাওয়ার ব্যাপার আছে। এখন যতটা পাচ্ছি টক ডাল করারই চেষ্টা করছি, টমেটো দিয়ে ডাল। একদিন পর পরই করছি, হ্যাঁ আগেও একদিনকে করলাম, আজকেও একদিন করলাম। তো একদিন পর পরই করছি টক ডালটা, ভালো লাগে গরমের মধ্যে খেতে। এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা মুছবো এবার। রান্নাঘর মুছে এখন যাব স্নান করতে। তো স্নান করিয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম শ্রীকে আনতে। আর এখন দুপুরবেলা রোদের মধ্যে এত ফাঁকা রাস্তাটা দেখো, যেমন রোদ তেমন ফাঁকা রাস্তা, শুধু একটা দুটো গাড়ি যাচ্ছে, আর যেগুলো হচ্ছে টোটো, অটো আর এই 4 চাকা লরি ঠরিগুলো এইসব যাচ্ছে। এখন যাচ্ছি আমি গঙ্গার ধার দিয়ে, একদম ওই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছ এটা পুরো গঙ্গা। তো গঙ্গার ধার দিয়ে পুরো যাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর রান্নাঘরে এসেছি চা করতে। বড় মনা দেখো কি বলে ওইটাকে, কুরকুরে লেস নিয়ে এসে চাট বানাচ্ছে। এখন লেস, কুরকুরে, টমেটো, পেঁয়াজ, লেবু সব দিয়ে চাট বানাচ্ছে এখন বড় মনা। চাট খাবে ও, আর হচ্ছে আমি খাবো এখন। শ্রীর জন্য দুধ করে দিয়েছি, গরম দুধ, আর বিস্কুট খাচ্ছে ও ঘরে। আর আমি খাবো একটুখানি দুধ চা। তো অনেকদিন দুধ চা খাইনি আমি, অনেকদিন পর পর একদিন দুধ চা খাই। তো অনেকদিন দুধ চা খাইনি, আজকে ভালো একটুখানি দুধ চা খাই। তো ওই জন্য এই যে অল্প করে দুধ চা করেছি, আর এখন এটা গ্লাসে করে খাবো। ব্যাস।
আদা দিয়েছি একটু, চলো। আর সিঁড়ি খাচ্ছে, তাড়াতাড়ি খাও, পড়তে যেতে হবে, 7টা বাজে। সিঁড়ি খাওয়া গেলে সিঁড়িকে পড়তে দিয়ে ওখান থেকে আমি যাব একটু দোকানে। বিস্কুট মুড়ি টুড়ি শেষ হয়ে গেছে, ওগুলো আনতে যাব। চাটা একটু চুমুক দিলাম, চাটা কিন্তু দারুণ হয়েছে, আদা দিয়েছি, একদম কড়া চা হয়েছে, মানে এক চুমুক দিয়ে এত ভালো লাগলো বলার মতো না। হয়েছে সেই দোকানে যেমন দুধ চা করে, চায়ের দোকানে সেরকম দুধ চা হয়েছে। কেন সিঁড়ির আবার পরীক্ষা 22 তারিখ দিয়ে। সিঁড়ি সন্ধ্যাবেলা বসে বসে পড়ছিল, 5টার সময় ঘুম থেকে উঠে তারপরে ড্রয়িংয়ের, ওর স্কুলে ড্রয়িংয়ের হাতের কাজ ছিল, করে দেওয়া মানে বাড়ির কাজ করতে দিয়েছিল, তো ড্রয়িং করলো। তারপরে আমি পটি পেয়েছে বললো, পটি করে একেবারে গা ধুয়ে দিলাম, সাবান দিয়ে গা ধুয়ে দিলাম। তারপরে একটু খেলা করলো, খেলা করে আবার পড়তে বসে পড়লো, এতক্ষণ ধরে পড়ছিল। তো তারপরে দুধ বিস্কুট করে দিলাম, দুধ বিস্কুট খেলো, এখন যাবে পড়তে। ঠিক আছে চলো, তাড়াতাড়ি করে চাটা খেয়ে ওকে পড়তে দিয়ে আসি। দোকান থেকে বাড়ি আসার পরে ভিডিও এডিটিং করলাম, তারপরে সিঁড়িকে আনতে গেলাম, তারপরে এসে ভিডিও পোস্ট করলাম। তারপরে একটা কাজ করলাম, এই যে সেলাই মেশিনটা দেখছো এই ঘরে পেতেছি, ওই ঘর থেকে নিয়ে এলাম এই ঘরে। আর ওই ঘরে যেখানে সেলাই মেশিনটা ছিল না, ওখানে সেলাই করতে খুব কষ্ট হচ্ছিল, মানে এমনি পাখার হাওয়াটা ওইদিকে যায় না ওই সাইডটাতে, আর তার মধ্যে ওখানে খুব মশা কামড়াতো, মানে জানলার সাইডটাতে তো একদম কোনার দিকটাতে। তো এইখানে একদম মাথার ওপরেই আমার পাখা রয়েছে, আর হাওয়াতে ভালোই এখানে বসলাম না, এত আরাম লাগছে এখানে বসে সেলাই করতে। একটু অসুবিধা হবে কারণ এই জায়গাটাতে বসে খাওয়া দাওয়া করি, তো এই সাইডটাতে এই দিকটাতে নিয়ে এখন খেতে হবে, আর এই জায়গাটাতে সেলাই করতে মানে বেশ আরামই লাগছে। তো সেলাই মেশিনটা যখন এই ঘরে নিয়ে এসেছি, আমার একটা জিনিস ক্ষতি হয়ে গেল, তো চলো তোমাদেরকে দেখাই কি ক্ষতি হয়েছে আমার। আজকে সেলাই মেশিনটা এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতে গিয়ে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হলো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে একটা হাসির কথা। জানি না তোমরা হাসবে কি করবে, হাসিই পাবে, হাসির মতনই কথা। এই ঘর থেকে যখন আমি মেশিনটা আগে নিয়ে গেলাম, তো তারপরে চেয়ারটা নিয়ে যাচ্ছিলাম, আর চেয়ারটা ছিল লোহার, খুব ভারী। আর চেয়ারটা যখন নিয়ে যেতে গেছি, চেয়ারের মধ্যে ছিল একটা এত বড় একটা টিকটিকি, কি বড় টিকটিকিটা ছিল চেয়ারে। এবার আমি চেয়ারটা নিয়ে এইদিকে টেনেছি, যেই সেই টিকটিকিটা আমার এইখানে লাফ মেরেছে। তাও আমি চেয়ারটা এক হাতে নিয়ে আমি এরম করে সরাচ্ছিলাম, এরকম করে ঝাড়তে গেছি, যেই সেইখান থেকে থপ করে এসে আমার এইখানে পুরো এরকম মুখের মধ্যে বসে পড়েছে। আমি তো ভয়তে চেয়ার ফেলে দিয়ে এরম করতে শুরু করে দিয়েছি, ব্যাস তখনই আমার একটা ক্ষতি হয়ে গেল। তো চেয়ারটা এখানে আমি কিছুদিন আগে যে ড্রামটা কিনেছিলাম চাল রাখবো বলে, প্লাস্টিকের বড় ড্রাম, তো ওই ড্রামটা চেয়ারটা ওই ড্রামের ওপর পড়েছে, আর ড্রামটা গেছে ফেটে। ওর মধ্যে অল্প চাল ছিল, সেই চালটা ফেটে গেছে, যেই ঝরঝর করে পড়ে গেল নিচে। আমি আবার তুলে আবার অন্য ড্রামে ঢেলে রাখলাম, অনেকটা ফেটে গেছে। এই যে পুরো একদম লম্বা এরকম করে ফেটেছে, এদিকটা ফেটেছে, এদিকটাও ফেটেছে, দুদিকেই পুরো ফেটে গেছে। আর চেয়ারটা পড়েছে পুরো এই জায়গাটাতে, এরকম দাঁড় করানো ছিল নিচে, চেয়ারটা পুরো এই জায়গাটাতে ফেটেছে, আর এটা পুরো এরকম উল্টে গিয়ে ব্যাস এরকম চাপ লেগেছে, দুদিক দিয়েই, এই দিক দিয়েও ফেটে গেছে, এদিক দিয়েও ফেটে গেছে। কিছুদিন আগেই এই ড্রামটা আমি কিনলাম না, কাপড় দিয়ে নিলাম। তো এই জায়গা থেকে মেশিনটা সরিয়ে দিয়েছি বলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। ওখানে কিছু লাইটের তার মার রয়েছে, এগুলো আমাকে কালকে পরিষ্কার করতে হবে। এই জায়গাটায় লাইটের তার আছে, সিলিন্ডারটা এখানেই থাকবে, সিলিন্ডার সরাবো না। ওখানে ব্যাগ ঠ্যাগ আছে, এগুলো ওই জায়গাটাগুলো পরিষ্কার করতে হবে। আর এই ড্রামটা কি করব এখন, মানে এত মায়া লাগছে ড্রামটা ফেলতে, আমার
আমার মনই চাইছে না এটাকে ফেলি। ওই দুই পাশ দিয়ে এমনভাবে ফেটেছে, একদিকেও যদি অল্প ফাটতো তাহলে আমি জোড়া লাগিয়ে নিতাম, এমনভাবে ফেটেছে এটা জোড়াও লাগানো যাবে না। কী যে করবো, ফেলেই দিতে হবে। খুব খারাপ লাগছে এটা ফেলতে। এই কিছুদিন, 1 মাসও হয়নি এটা নিয়েছি, 2টো শাড়ি দিয়ে নিয়েছিলাম। চলো এখন একটু সেলাই করে নিই সেলাই মেশিনে। আর একদম পাখার তলায় বসেছি, খুব মানে হাওয়ার, একদম পাখার নিচে বসেছি, খুব সুন্দর হাওয়া লাগছে। পায়ে কিন্তু মশা কামড়াচ্ছে, মশার জন্য কি আমাকে আবার ধূপ ধরাতে হবে। ঠিক আছে, চলো। আর ভিডিও এইমাত্র পোস্ট করে দিলাম, এখন বাজে 10টা। আজকে লেট হয়ে গেল, কারণ আজকে দোকানে গেছিলাম, সিঁড়িকে দিয়ে আবার মুদিখানার দোকানে গেলাম দোকান করতে। দোকানে ভিড় ছিল, দাঁড়িয়ে থেকে 8টার সময় বাড়ি এসে ভিডিও এডিটিং করলাম, তারপরে ছাড়লাম। 2 ঘন্টা লাগলো ভিডিও এডিটিং করে, আপলোড করে, পোস্ট করতে 2 ঘন্টা লাগলো। 10টার সময় ভিডিও ছাড়লাম আজকে। তো আমার মাঝে মাঝে না লেট হয়ে যাচ্ছে খুব। মাঝে মাঝে ভাবি রাত্রিবেলা এডিটিং করে থাকবো, কিন্তু শোয়ার পরে আর ইচ্ছা করে না। একটু মানে এই 2 ঘন্টা ধরে জেগে জেগে এডিটিং করতে আর ইচ্ছা করে না, শরীরে পারে না। তো ওই জন্য মানে সন্ধ্যেবেলা করেই আমাকে করতে হয় এডিটিংটা। ঠিক আছে, চলো এখন এটা সেলাই করি, আর 1/2 ঘন্টা করবো, করে উঠে পড়বো। ঠিক আছে, আর চার্জে বসাই, এই যে চার্জে বসাই। ফোনে 1 ফোঁটা চার্জ নেই, 10% হয়ে রয়েছে চার্জ। আমি চার্জে বসিয়ে নিই, বসিয়ে সেলাই করে নিই। ঠিক আছে, একটু পরে আসছি। 11:30 বাজে, আর খেতে বসেছি এখন আমরা 3 জনে। বড় মোনাকে বললাম, আমি ওদিকে মেশিনে সেলাই করছিলাম, আর বড় মোনাকে বললাম ডিম ভাজতে, তো ডিম ভেজেছে। শুরু হয়ে গেছে এদের চিল্লানো। তো বড় মোনা ডিম ভেজেছে পেঁয়াজ দিয়ে, আর দুপুরের ভেন্ডির তরকারি, ডাল ছিল, লোটে মাছ ভাজাও ছিল। তো ব্যাস এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের 3 জনের। খাইছে চলো। আর এই যে কম্বলগুলো আজকে তোলার সময় পাইনি, দোকান টোকান করতে গেছিলাম সন্ধ্যাবেলা, তো কালকে সকালবেলা সব বক্স কাটে ঢুকিয়ে দেবো। এই কম্বলগুলো বক্স কাটে ঢুকিয়ে, এই চেয়ারটা আমি ওই ঘরে ঢুকিয়ে দেবো, নাহলে না এখানে রাখলে অসুবিধা হয়ে যাচ্ছে, খেতে বসতে পারছি না। ওইদিকে সেলাই মেশিনটা রয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।